আমি তাদেরকে শাফাত দিয়ে দিয়ে জান্নাতি বানাবো। নবী সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি জিনা ব্যভিচার করে যায়, কেউ যদি চুরির অপরাধী সাব্যস্ত হয়, আপনি নবী তার জন্য কি রিকমেন্ড করবেন? নবী বলেন, হ্যাঁ, যত বড় অপরাধ হোক না কেন, একটা কন্ডিশন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া, কেবল আল্লাহর সাথে কাউকে শরীক না করে, শিরিকি গুনাহ না করে, মুশরিক হয়ে যদি কেউ মারা না যায়, তাহলে কিয়ামতের ময়দানে যখন উঠবে, জিনা হোক, ব্যভিচার হোক, মাদকতা হোক, চুরি হোক, ডাকাতি হোক, যত বড় পাপী দাবি হোক, শিরিক যদি তার জীবনের মধ্যে না থাকে, সে জাহান্নামের মধ্যে গেলেও, শাস্তিযোগ্য অপরাধের মধ্যে সে লিপ্ত হলেও, জাহান্নামের আগুন থেকে তুলে তুলে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে তাকে আলটিমেটলি জান্নাতে পৌঁছে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা নবীর শাফাত চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তা আমার নবী বলেন, আল্লাহ দরবারে আমি সিজদা দেব, আমি মাথা নত করে আমি আল্লাহ আমাকে প্রশংসার বাণী দেবেন। সেই প্রশংসার বাণীগুলো দিয়ে দিয়ে আমি মাহমেদ শব্দ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর এই প্রশংসার বাণীগুলো দিয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবো। আমার সুপারিশে আল্লাহ একটা একটা গুনাহগারকে জান্নাতি বানাবেন। তারপরে আমি মাথা মোবারক আল্লাহর দরবারে রেখে সিজদারত অবস্থায় আমি যখন আল্লাহর দরবারে শাফাত করব, আল্লাহ বলবেন, ইরফা রাসাক, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক তোলেন, আপনি বলেন তুসমা, আপনার কথা শোনা হবে, সাল তোতা, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি তা দেব, ফাসফা তুশাফা, আপনি রিকমেন্ড করেন, আমি আল্লাহ আপনার রিকমেন্ড কবুল করব। এভাবে করতে করতে আমার নবী বলেন, আল্লাহ আমাকে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এখন আমার উপর সন্তুষ্ট? আমার নবী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করব না যতক্ষণ পর্যন্ত আমার সর্বশেষ গুনাহগারকে আমি জাহান্নাম থেকে জান্নাতি বানাতে না পারবো। তো আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, আমি যখন চুপ থাকবো, তখন আমি আমার উম্মতের জন্য আমি উম্মতি করতে থাকবো। আমার আল্লাহ তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ ফাআখরিজ, জাহান্নামের আগুনে জ্বলতেছে আপনার উম্মত, যাকে মনে চায় আপনি তাকে ওখান থেকে বের করে নেন, আপনি কবর ওই জাহান্নামের আগুন থেকে তোলে আপনি শাফাত করেন। যার কলবের মধ্যে সর্ষের দানা পরিমাণ ইমানের আলো আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিরবচ্ছিন্ন এই আকীদা নিয়ে যে ব্যক্তি মারা গেল, আপনি তার ব্যাপারে রিকমেন্ড করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। আমার নবী বলেন, এরপরে যখন আল্লাহ আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ এখন কি আপনি আমার উপরে সন্তুষ্ট? তখন আমি আমার আল্লাহকে বলবো, হ্যাঁ মওলা মুনিব আমি এখন সন্তুষ্ট। এই কারণে আমার আল্লাহ কমিটেড, ওয়াদাবদ্ধ হয়েছেন নবীর সাথে সূরা দোহায়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব, আপনার প্রভু, আপনার আল্লাহ আপনি নবীকে সন্তুষ্ট করেই ছাড়বে। বলবেন না সুবহানাল্লাহ। সেই সন্তুষ্টির জায়গায় আমরা যেন নবীর রহমতের ছায়ার নিচে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। কবি নজরুল কি অসাধারণ করে বলেছেন, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদে মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদে খোদাই কালাম, ওই নামের দামনে ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়, তার কদম মুবারক যে আমার বেহেশতি তানজাম, মুর্শিদে মুহাম্মাদের নাম। সবাই বলি, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদে মুহাম্মাদের নাম। নবীর দামানের নিচে আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ কি বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ইয়া রাসূলুল্লাহ আপনি মা হারিয়েছেন,
আমি আপনার নার্সিংয়ের জন্য আপনার দাদাকে রেখেছি, বাবার জায়গায় দাদা, দাদার বিয়োগান্ত ঘটনার সাথে সাথে আমি আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত চাচার স্নেহাশিস দান করেছি, আপনাকে সিদ্দিক আকবর দিয়েছি, ফারুক আজম দিয়েছি, ওসমানে গনি নুরাইন দিয়েছি, শেরে খুদ আলী মুর্তজা দিয়েছি, এমন সোনার মানুষ সাহাবায়ে কেরামকে দিয়েছি যারা ইসলামের আকাশের এক একটা উজ্জ্বল নক্ষত্র। কথা বলেন ঠিক কিনা? এভাবে ইমামুল আউলিয়া গৌসে পাক ইমামে রব্বানি আল্লাহর মহান বলি নবীর উম্মতরা আমার আল্লাহ বলেন আমি আপনাকে এতিম অবস্থায় রাখি নাই, বরং এর চেয়ে অনেক বেশি আশ্রয় আমি আল্লাহ আপনাকে দান করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? বাবা জাদাকা দহাল্লাম ফাহাদা, আপনি নবী আমাকে আল্লাহর প্রেমে বিভোর অবস্থায় পেয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে বলেন ওয়াজাদাকা দল্লাম ফাহাদা ওয়াজাদাকা আইলাম ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমরা নবী কারণে আমি এখানে কথাগুলো আলাদা আলাদা করে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সে কারণে সময়ের দিকে লক্ষ্য রেখে আমি জাস্ট এটা আকরিক অনুবাদ করছি। তাহলে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এতিম দুস্থ অসহায় যারা আল্লাহর কোরআনের এই ভাষায় নবী ছিলেন তাদের আশ্রয়স্থল, নবী তাদের নবীর বিনয় নবীর সংবেদনশীলতা দিয়ে নবী তাদেরকে আপন করে নিয়েছেন। শুধু দুনিয়ায় তা না, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আনা ওয়া কাফেল আল ইয়তিম, আমি এবং এতিমের অভিভাবক কাহাতাইন, দুই আঙ্গুলকে আমার নবী এভাবে সমান করে তুলে ধরেছেন যে এই দুইটা আঙ্গুল যেভাবে শাহাদাত আঙ্গুলের সাথে আমি নবী এবং এতিমের অভিভাবক লালন পালনকারী একই সাথে জান্নাতে এইভাবে থাকবো। যারা বলবেন না সুবহানাল্লাহ? কারো যারা বলেন না সুবহানাল্লাহ? সে কারণে আমরা যেন তাদেরকে বিতাড়িত করে না দেই, আমরা যেন আশ্রয় দেই। এটা সিদ্দিক আকবরের মাস, আমার নবীর সামনে সাহাবারা বসে আছে, সিদ্দিক আকবর এলেন, সিদ্দিক আকবরও আছে, ইনক্লুডিং সিদ্দিক আকবর। ওই অডিয়েন্স আমার নবী জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে সকালবেলা রোজাদার হিসেবে আমার কাছে এসেছো? সবাই নিরুত্তর নিশ্চুপ। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে এমন কে আছো মানে তাবা মিনকুমুল ইয়াউমা জানাজা, যে একটা জানাজা অ্যাটেন্ড করে অনুসরণ করে আমার কাছে এসেছো? সেখানে সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী জিজ্ঞেস করলেন মান আতামা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, তোমাদের মধ্যে এমন কে আছো যে একজন মিসকিনের ভুকানাঙ্গা মানুষের মুখের মধ্যে খাবার তুলে দিয়ে আমার কাছে এসেছো? সেখানেও সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী জিজ্ঞেস করলেন যে মানিত্তাবা মিনকুমুল ইয়াউমা মারিদা, তোমাদের মধ্যে এমন কে আছো যে একজন অসহায় রুগ্ন অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো? সেখানে সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী বলেন মানে যার মধ্যে মাজতামানা, যার মধ্যে এতগুলো আমলের একত্র সমারোহ সমাবেশ আছে, আমি নবী দুনিয়ার মানুষের জন্য জান্নাতি মানুষের এক্সাম্পল তাকে দান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমরা সেই পদাঙ্ক অনুসরণ করতে চাই কি চাই না? যারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো যারা বলেন আমিন। আল্লাহ এই কারণে বলেন ওয়াম্মা বিনাইমাতিকা রব্বিকা ওয়াম্মা বিনাইমাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়েছেন আমরা যেন আল্লাহর নিয়ামতগুলো বর্ণনা করি, স্বীকার করি। আমরা যেন প্রতিনিয়ত আমাদের জবানে বলি সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদ, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা বাইনা যালিক, সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিক। আমরা যেন আল্লাহর শুকরগুজার শাকের জাকের বান্দায় পরিণত হই। নবীর নিয়ামতে ওজমাগুলো দান করার সাথে সাথে নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রেমময়তায় সিক্ত হয়ে আমরা যেন আল্লাহর এই নিয়ামতের কথাগুলো অনুবন্টন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। জোরে বলেন আমিন। আমরা আল্লাহর কোরআনের এই শিক্ষার অন্তর্নিহিত তাৎপর্যগুলোকে ধারণ করে আমরা যেন এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। আজকে একজন মহান আল্লাহর প্রিয় বান্দা শাহ সুফি আলহাজ আসগর আলী পাটোয়ারি রহমতুল্লাহ আলাই, ওনার 64তম ওফাত বার্ষিকী, আল্লাহ ওনার রুহানি ফয়ুজাত আমাদেরকে নসিব করুন। জোরে বলেন আমিন। এবং বিশেষ করে আজকের যিনি সদরে মুকাররম আমাদের হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদি মুদ্দাজিল্লুহুল আলী, যিনি একদিকে আধ্যাত্মিকতার রাহবার, আরেকদিকে একজন সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক, আল্লাহ যেন তাদের নেতৃত্বে আমরা যেন আল্লাহ নবীর সেই অখণ্ড মানবতার শিক্ষা, মদিনায় মুনাওয়ারার মধ্যে আল্লাহর হাবিবের যে সামগ্রিক জীবন আদর্শ, যেটা আমাদের দুনিয়া এবং আখিরাতের মুক্তি নিশ্চিত করে, এই পথের আমরা যেন এগিয়ে যেতে পারি। সুন্নিয়তের এক একজন নকিব হিসেবে আমরা যেন দায়িত্ব পালন করতে পারি। আমরা
আমি আপনাদের খেদমতে আহ্বান জানাবো এবং বলবো আজকের এই প্রোগ্রাম এমন একটা নেয়ামতের প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো আমরা যখন করি, যারা আয়োজন করেন তারা দায়ী হিসেবে, মোবাল্লিক হিসেবে দায়িত্ব পালন করেন। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি যখন একটা প্রোগ্রামের আয়োজন করেন, সেই প্রোগ্রামের মধ্যে আজকে দেখেন আমরা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যার প্রতিটি হরফের মধ্যে আল্লাহ আমাদের জন্য 10টা করে নেকি দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যদি জীবনে একটি বার হলেও যদি সূরাতুল মুলক তেলাওয়াত করি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, এভাবে পড়তে পড়তে আপনি যখন বিমাই মাইন পর্যন্ত পড়ে যদি কবরে আপনি যান, খোদার কসম আযাবে কবর আপনাকে পাবে না। এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সেই নবী কবরে শান্তিতে থাকার প্রেসক্রিপশন আমাদেরকে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি অসুবিধা হয়, কষ্ট হয়? আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করে কবরে যেতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আপনি যখন কবরে যাবেন, কোনোভাবেই আপনাকে আযাব স্পর্শ করতে পারবে না। কেন? আমরা যখন মারা যাই, কাফনের কাপড়ের মধ্যে গিঁট থাকে কয়টা? একটা পায়ে, একটা বুকে, একটা কোথায়? মাথার দিকে। তামান নবী বলেন আযাব যদি কাউকে টাচ করতে চায়, কোনো ডেড বডিকে, তখন আযাব আসে কোথায়? পায়ের দিকে প্রথমে। পায়ের দিকে যখন আযাবটা ঢুকতে চায়, তখন ওই আযাবের সামনে সূরাতুল মুলক, আপনি এটা কাগজের কোরআন পড়লেন, ঠিক না? এটাতে কোনো প্রাণ আছে? কোরআন শরীফ আমরা পড়ি, কোরআন শরীফের মধ্যে কোনো প্রাণ আছে? আমরা কোরআন শরীফ পড়ে কবরে যাই। আমি তো একটা হাদিস বললাম যে আপনি যখন নবীর প্রেম নিয়ে যাবেন আপনার কোনো টেনশন নাই। আবার নবীর দেয়া সাহেবে কোরআন, নবী আমাদেরকে এমন এক কোরআন দান করেছেন, সেই কোরআন তেলাওয়াত করে আপনি যখন কবরে যাবেন মহব্বত করে, তখন সবাই চলে গেলেও ওই কোরআন কার রজুলি সাহেব একটা উস্কু ড্রেস পরিধান করে, জীর্ণ শীর্ণ মানুষের ভেষ ধারণ করে কবরের মধ্যে দাঁড়াবে। দাঁড়িয়ে আপনাকে আমাকে বলবে, তুমি কি আমাকে চিনতে পাও? হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পাও? তখন আপনি বলবো মা আরিফুক, আমি তোমাকে চিনি না। আবার কোরআন বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পাও কেন একটু দেখো। তা আমি বলবো মা আরিফুক, আমি তোমাকে চিনি না। তৃতীয়বার যখন বলবে, তখন কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, আমাকে তুমি জীর্ণ শীর্ণ উস্কো মানুষের মতো চিনতে পারছো না, কিন্তু সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমার বন্ধু কোরআন, আমি তোমার কবরের মধ্যে তোমাকে বাঁচাবার জন্য চলে এসেছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন কোরআন যারা তেলাওয়াত করে, আস্তে করলে আস্তে, হাদর আকারে, জোরে যদি করে জোরে, বলে যে তেলাওয়াত করতে করতে তুমি এবার জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকো। আর এগুলো অবলোকন করতে করতে আপনি কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষ হিসেবে সেই নাজ নিয়ামতের অধিকারী হয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা একটা দিক। আর এই কোরআনুল করিমের সূরাতুল মুলক নিজের যখন তেলাওয়াত করেন, কবরস্থানে যখন আপনি তেলাওয়াত করেন, তখন আমার নবী কি নিয়ামত আপনাকে দিয়েছেন দেখেন। আমার নবী বলেন সূরাতুল মুলক যখন আপনার জীবনে থাকবে, আযাব যখন আসবে, আযাবের সামনে এরকম একটা দেয়াল হয়ে যাবে, আপনার বডির সামনে একটা পার্টিশন তৈরি করে দেবে। তখন সূরাতুল মুলক বলবে তুমি কোথায় যাও? তোমার জন্য তো আমি এদিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই কোরআন আপনার সামনে কোনো প্রাণহীন, প্রাণ নাই, সেই কোরআনকে আল্লাহ প্রাণ দেবেন। গোটা কোরআন তো দূরের কথা, 29 পারা খুললে আপনি দেখবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যখন আপনি পড়বেন, পড়ে যখন কবরে যাবেন, তখন ওই সূরাতুল মুলক মানুষের মতো কথা বলবে আযাবের সামনে, বলবে কোথায় যাও? লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, তুমি যে পা দিয়ে ঢুকতে চাচ্ছ এদিকে তো আমি তোমার যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন পায়ের দিকে যখন বাধা প্রাপ্ত হয়, আযাব তখন বুকের ওই জায়গা দিয়ে ঢুকতে চায়। ওই জায়গায় যখন ঢুকতে চায়, সেখানেও সূরাতুল মুলক বলে কোথায় যাও? লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, এদিকেও আমি তোমার জন্য যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। মাঝখানে যখন বুকের ওই জায়গায় বাধা প্রাপ্ত হয়, তখন মাথার উপর দিয়ে যখন ঢুকতে চায়, সেখানেও বলে লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, এইদিকেও আমি
তোমার জন্য যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। তৃতীয়বার যখন বাধাপ্রাপ্ত হয়, আল্লাহর ওই বান্দাকে টাচ করতে পারে না। আমার নবী বলেন, আল্লাহর এই বান্দা, তুমি যাকে যেই বডিটাকে টাচ করতে চাচ্ছ, সেই ব্যক্তি দুনিয়ায় থাকতে সূরাতুল মুলক তেলাওয়াত করে কবরে এসেছে। এরপরে নবী আমাদের জন্য সুসংবাদ দিলেন, হিয়াল মানিয়া, ও উম্মত রে আমার, এটা নিছক একটা তেলাওয়াতের জায়গা মনে করো না। আমার আল্লাহ এই আয়াতে করিমার মধ্যে, এই সূরার মধ্যে এমন ভান্ডার, এমন নিয়ামত বানিয়েছেন। হিয়াল মানিয়া, এটা বাধা দানকারী। হিয়াল মুনজিয়া, এটা নাজাত দানকারী। তুনজিহি মিন আযাবিল কবর, আযাবে কবর যখন বিদ্যুতের বেগে ঢুকতে চায়, তখন তার সামনে একটা দেয়াল আর প্রাচীর হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে নিজে তেলাওয়াত করবেন এবং কারো দ্বারা, নিজের মা বাবা আত্মীয় স্বজনের কবরের মধ্যে তেলাওয়াতের চেষ্টা করবেন কোনো আলেমে দ্বীনকে দিয়ে, হাফেজে কোরআনকে দিয়ে। আপনি যখন এটা তেলাওয়াত করে সওয়াবটা যখন পৌঁছে দেবেন, আমার নবী বলেন, তুমি এটা নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো না। তুমি তেলাওয়াত করলে সাথে সাথে এটা ওয়াবআসু যালিকা লিআহলিল মাকাবির, কবরের মধ্যে যারা আছে তাদের কাছে তুমি পৌঁছে দাও। পৌঁছে যখন দেবে, আল্লাহর রহমতের ফেরেশতা কবরস্থানের মধ্যে যারা কবরবাসী আছে তাদেরকে বলবে, ইয়া সাহেবাল কবরিল গরিব, ইয়া সাহেবাল কবরিল আমিক, হে কবরের মধ্যে নিমজ্জমান ব্যক্তি, তোমার জন্য হাজি হাদিয়াতুন আহাদাহা। একটু আগে তোমার বন্ধু তোমার জন্য সূরা ফাতিহা পাঠ করেছে, সূরা ইখলাস পাঠ করেছে, সূরা ইয়াসিন পাঠ করেছে, সূরা রহমান পাঠ করেছে, তোমার জন্য দোয়া দিয়ে পাঠিয়েছে, হাদিয়া তোহফা পাঠিয়েছে, নফল নামাজ পড়ে, রোজা রেখে, বদলা হজ করে, দান সদকা করে, মুস্কি হেসে, নানা ধরনের আমল আখলাকের মাধ্যমে তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে, তুমি এগুলো নাও। আমার নবী বলেন, আল্লাহর বান্দা যখন কবরবাসী এটা পায়, তার মনে হবে দুনিয়া ও মা ফিহা, দুনিয়ার ভেতরে যত নিয়ামত আছে আল্লাহ এই মুহূর্তে তার কবরের মধ্যে দান করেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে আমরা যেন সকাল সন্ধ্যা আল্লাহর কোরআনের এই নিয়ামতগুলো তেলাওয়াত করি। আমি একটু দ্রুততার সাথে মাঝখানে একটা নিয়ামতের কথা বলেছি, এটা জাস্ট আরেকটু আপনাদের স্মৃতির মধ্যে আমি একটু নাড়া দিই। সেটা হচ্ছে, আমার নবী সাহাবাদের সামনে প্রশ্ন করলেন, ও আমার প্রাণের সাহাবারা, কে আছো তোমাদের মধ্যে এমন যে আজকে এক রাতের মধ্যে অর্ধেক কোরআন তেলাওয়াত করতে পারে? তো নবীর সাহাবারা বললেন, মাইয়াস্তাতি ইয়া রাসূলুল্লাহ, এটা কার পক্ষে সম্ভব হবে? আমার নবী বলেন, আমি তো তোমাদের সবার মধ্যে সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো বলে কিভাবে? বলে, তুমি পড়বে, ইজা সুলসিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরাটা যখন আপনি পাঠ করবেন, নবী বলেন ওই রাতে, এটা বিশেষ করে আপনি এশার নামাজে, তাহাজ্জুদের নামাজে যখন পড়বেন, নবী বলেন এক রাতে অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমাদের আমলের মধ্যে দান করবেন। আমরা আমল করতে চাই কি চাই? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হয়, অসুবিধা হয়? তো নবী এরকম আরেকটা প্রশ্ন করলেন মজলিসে, বলে, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে এক রাতে 10,000 কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারে? নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার নবী বলেন, এটা তো একদম সহজ, আমি তোমাদের সবার মধ্যে সেটা করার, সেই আমল করার মতো যোগ্যতা আমি দেখতে পাচ্ছি। তখন নবী বলেন যে ছোট্ট একটা সূরা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্না হাইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এটা, এই ছোট সূরাটা আপনি বারবার তেলাওয়াত করবেন। আপনি নামাজে পড়তে না পারলেও আপনি এশার নামাজের পরে তাহাজ্জুদের সময় আপনি পড়বেন। যখন পড়বেন তখন এক রাতে 10,000 কোরআনের আয়াতের সওয়াব আপনি পেয়ে গেলেন। তাহলে 10,000 তো আল্লাহ রসুল বলছেন, তো এটা তো 10,000 থাকবে না, 10,000 ইন্টু 10। আপনি যখন এটা গুণ দেবেন, ঠিক অত লক্ষ বার আপনার আমলের মধ্যে সওয়াবটা ঢুকে যাবে। কারণ আমরা যত নেক আমল করি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, প্রত্যেকটা নেক আমলের বিনিময় আল্লাহর কাছে কয় গুণ?
একটু জোরে বলেন না, কয় গুণ? 10 গুণ। আপনি যে আমল করবেন প্রত্যেকটা আমলের বিনিময় 10 গুণ। আমি একটা নিয়ামতের কথা এখানে প্রসঙ্গক্রমে আপনাদের খেদমতে বলি, অসুবিধা হয় না তো? দেখেন, একেবারে ছোট্ট একটা আমল, আমার নবী বলেন যে আমি দেখতে পাচ্ছি আমলের আমলকারী হচ্ছে জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। তো সেটা কি? বলে যে একেবারে ছোট আমল। নবী আইয়াকে দেখা বিয়ামিনিহি, আমার বেয়াদিহি, আমার নবী এভাবে হাতের আঙ্গুলের মধ্যে গণনা আরম্ভ করলেন। সেটা কি? বলে যে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আছে না? এইভাবে এই জায়গায় আসলে কয়বার হয়? কয়বার হয়? 10 বার। তাহলে আপনি এরপরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কয়বার? কয়বার? 10 বার। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার? 10 বার। তাহলে 3 10 কয়বার হলো? 30 বার। 30 বার পড়তে কয় সেকেন্ড লাগে? 30 সেকেন্ড। আস্তে আস্তে পড়লে 60 সেকেন্ড, মানে 1 মিনিট। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বেশি কি লাগবে? তা আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে ফিকুল্লে দুবুরে সালাতিন মকতুবাতিন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা এটা তেলাওয়াত করি তাহলে নবী বলেন 150 বার হলো। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার হলো? কয়বার হলো? একটু বলেন না, কয়বার? 150 বার। আপনি যখন ঘুমের মধ্যে গেলেন বিছানায়, তখন সেখানে ওই আসরের নামাজ এবং